Hello everyone, Assalamu alaikum. This is me Jannat Nupur and welcome back to my another vlog. তো আজকে গেছিলাম আমার বোনের বাসায় আর সেখানে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। আর যেহেতু আমার বোনের মেয়ে অনেক বেশি আইসক্রিম পছন্দ করে দ্যাটস ওয়াই আইসক্রিম চিপস অনেক কিছু নিয়েছিলাম। আর এই আইসক্রিমটা নাকি অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছিল দ্যাটস ওয়াই আমিও কিনে ফেললাম। এটা টেস্ট অবশ্য আমার জানা নাই, খেতে কেমন হবে এটাও জানি না, বাট দোকানদার বলল এটা খুব দ্রুতই খেয়ে নিতে। বাট আমার বোনের বাসা থেকে বাজারে একটু দূরে ছিল দ্যাটস ওয়াই যেতে যেতে মেবি গলে যাবে আমি শিওর ছিলাম না। আর এখানকার পুরিটা কিন্তু অনেক ভালো। কে কে ট্রাই করেছে ধর্মতলার পুরি অবশ্যই কমেন্ট করবা। আমার ভালো লেগেছে, তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে। এখন আমার ভিডিও দেখে যে ট্রাই করার পরে বলবা যে হ্যাঁ ভালো লাগে নাই আমার, তোমার কেমন টেস্ট, হ্যাঁ তুমি হ্যান ত্যান, যাই হোক ভাই আমার ভালো লাগছে তাই আমি জাস্ট সাজেস্ট করলাম তোমাদের। ভালো আছিস তুই? নাও ভাইজা তোমার জন্য এই চকলেট চকলেট না আইসক্রিম, চকলেট কা আইসক্রিম করুন। আসলে আমার বোনের মেয়ে এত বেশি আইসক্রিম পাগল বলার মতো না, সে আইসক্রিম অনেক পছন্দ করে, মানে সে এক কথায় আইসক্রিম লাভার এটা বলতে পারো। এদিকে দেখি আমার আম পুরাই গলে গেছে যেহেতু বাসা থেকে অনেক বেশি দূরে ছিল, বাট টেস্ট 10/8 দেওয়া যায় এটাতে। আর কি বলবো গাইস, আমাকে হচ্ছে আমার বোন এখন দোকানে পাঠাই দিল। ভাবলাম যে আত্মীয় হয়ে আসছি কোনো কাজ টাজ করতে হবে না, তারপরও কাজ করতে হচ্ছে। আসলে আপুর বাসায় দুধ ছিল না দ্যাটস ওয়াই দুধ কিনতে পাঠাইছিল। আর আমি যেহেতু এই এলাকার সব কিছু চিনি দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম হয় নাই। আমি তো ঢিং করতে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এই হলো এবারই সর্দার, মানে হিটলার যারে বলে, সেদিন ছাদ থেকে পড়ে গেছে তাও দেখো কোনো শিক্ষা নাই, একা একা হাঁটতেছে। আমি আবার বড় মানে আন্টি হয়ে একটু ভাব দেখানোর জন্য তার হাত ধরে নিয়ে যাচ্ছিলাম, বাট আমারই ভয় করতেছিল কখন জানি আমিও না পড়ে যাই, তার ছোট ছোট পায়ে সে হাঁটতেছিল। এই আমাদের ডগি, এর নাম কি? ডগি। এক চেয়ারে জায়গাতে মেলে কিনা গাইস আমরা একটা পেয়েছি সোনার। এই দেখ বলদ, আমি নাকি বলদ? কই আমার হাতে দাও, তুলে নি খাবি? আমরা সে কোথা থেকে এসেছি, সুইজারল্যান্ড থেকে এসেছি জাম খাওয়ার জন্য। গাছ থেকে ফল পেড়ে খাওয়ার অনুভূতি কেমন তোমার? আসলে অশিক্ষিত, শুধু শুধু গালাগালি দেয়। আর এখানে অনেক বেশি জাম আছে, বাট আমার আইফোনটা আজকে ক্যামেরাটা কেমন জানি লাগছে। এই দেখো গাছ থেকে এখন আমি মানে ফ্রেশ, একেবারে ফ্রেশ জাম পেরে এখন আমি খাবো আর রিভিউ দিব। অনেক মজা জামটা, আসলে গাছের জিনিস তো মজা তো হবেই ভাই। আরো আমার আপুর গাছের মানে আমার আপুর শ্বশুর বাড়ির জাম গাছের জাম অনেক মজা। আর এই যে আপুর জ্বালাতন জ্বালাতন টাক করেছে এখন। এখানে কিন্তু অনেক গাছ আছে, আপু মানে ভাইয়া অনেক গাছ লাগাই। এটা হচ্ছে বেদেনা, বেদেনা অনেকগুলো খাইছে। এখানে হচ্ছে লেবু গাছ, অনেক গাছই আছে, অ্যালোভেরা অনেক সুন্দর। ডগের পিপে কামাবে? তুমি কোন ক্লাসে পড়ো বাকি? তুমি কোন ক্লাসে পড়ো? আমি আমি তুমি পড়াশোনা করো না? আল্লাহ এত অশিক্ষিত, পড়াশোনা করে না। যাই হোক গাইস, তোমার আবার আমার আঞ্চলিক কথার ভাষা শুনে কেউ আবার অজ্ঞান হয়ে যেও না। আসলে আমরা যখন একসাথে থাকি তো এরকম মানে তখন এরকম দু একটা কথা বের হয়ে যায়। আর এদিকে দেখি আকাশে অনেক মেঘ আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি আমার কোচিং শেষে গিয়েছিলাম সেখানেই। আর দেখতেই পারতেছো জাম গাছটার জন্য মনে হচ্ছে আমি ম্যানগ্রোভে চলে আসছি। আমার ফিলিংটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও। আর তোমরা দেখতেই পারতেছো আকাশে কত সুন্দর কালো কালো মেঘ আর সন্ধ্যার টাইম হয়ে গেছে, জাস্ট ওয়াও একটা ওয়েদার, আমার তো অনেক ভালো লেগেছে। আর নিচে যেয়ে দেখি আপু চা নাস্তা রেডি করে রাখছে, অবশ্যই আমি দোকান থেকে সবগুলো আনছিলাম, টাকাটা আপু দিছিল।
যাই হোক, আপুর হাতে দুধ চা অনেক বেশি মজা ছিল। যাই হোক আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখো একটু থ্যাংক ইউ বলো, তোমার কত প্রশংসা করছি আমি, তাই না? আর এদিকে চা দিয়ে বিস্কুট খাইতে তো ওয়াও ওয়াও ফিলিংস লাগে আমার কাছে। তোমরা কি কি চা দিয়ে বিস্কুট খাইতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা। আর আপুর বাসায় গিয়েছিলাম জাম খেতে, তাই দ্যাটস ওয়াই আপু দেখো এক গামলা মানে এক বাটিতে জাম দিয়েছিল। আমি জামের সাইজগুলো দেখাচ্ছিলাম, কত ছোট ছোট, তাই না? তো এটা আমি ভিডিও করতে চাই নাই, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম যে আমি নামাজ পড়তেছিলাম, এদিকে আমার বোনের মেন টুপি পরে নামাজ পড়তেছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।